গত এই যে জশ্নে জুলুস হলো 12ই রবিউল আউয়াল, সেদিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় সংখ্যালঘু আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিরহ কর্মীদেরকে অন্যায়ভাবে আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, কোথাও কোথাও পাথর নিক্ষেপ করেছে, কোথাও কোথাও অন্যায়ভাবে প্রহার করেছে। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম এক বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে, কারো দাদা বয়সী, কারো বাবা বয়সী, একেবারে শেষ বয়সী একজন একেবারে বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে মারতে মারতে অবস্থা রক্তাক্ত করেছে, কাহিল করেছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, অনেক জায়গায় একজন ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন। আল্লাহ তার দরজাতকে বুলন্দ করে দিক। আচ্ছা, আপনারা বলেন, এই যে মানুষগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঈদ মিলাদুন্নবী করছে, জশ্নে জুলুস করছে, এটা তো কারো অপরাধ করে নাই। জশ্নে জুলুসে বের হয়ে তারা যদি কোনো মাদ্রাসা ভাঙতো, জশ্নে জুলুসে বের হয়ে তারা যদি কোথাও অন্যায়ভাবে কাউকে যদি আঘাত করত, জশ্নে জুলুসে বের হয়ে কোনো কারণ ছাড়া যদি কোনো মসজিদে হামলা করত, জশ্নে জুলুসে বের হয়ে তারা যদি কাউকে গালিগালাজ করত, তাইলে একটা কথা ছিল, বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু এই নিরহ মানুষগুলো, এদের উপর এভাবে অন্যায়ভাবে আঘাত, এভাবে মারতে মারতে মেরে ফেলা, এভাবে তাদের উপর লাঠিচার্জ করা, এভাবে তাদের উপর অন্যায়ভাবে পাথর নিক্ষেপ করা, এভাবে নিরহ মানুষদেরকে মেরে ফেলা, বলেন এগুলো কোথায় আছে দুনিয়াতে? একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। আমরা সর্বপ্রথমে তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই, যারা এই সমস্ত অন্যায় অপরাধমূলক কাজগুলো আপনারা যারা করছেন। আপনার মিলাদুন্নবী ভালো লাগে না, আপনি চুপ মেরে থাকেন, আপনি না করেন। আমরা কোনো আপনাকে করতে জোরও করছি না, আর আমরা এটা করার জন্য জশ্নে জুলুস করতেই হবে, মাঠে নামতেই হবে, এটা না করলে কাফের হয়ে যাবেন, এটা করা ফরজ, এটাও কোনো আমরা বলছি না। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কাজে আপনি ইচ্ছে করলে আসবেন, ইচ্ছে না করলে আসবেন না। আপনার যদি মনে হয় যে এটা করা ঠিক না, তাহলে আপনি ঘরে বসে থাকেন। কিন্তু এভাবে অন্যায়ভাবে আঘাত করা ইসলামের কোথাও আছে? কিন্তু আমি বড় আশ্চর্য হলাম, এ যারা মিলাদ বিরোধী, যারা জশ্নে জুলুস বিরোধী, তাদের অধিকাংশরাই মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? কোথায় পাহারা দিচ্ছে? অতিভক্তি সূরের লক্ষণ। মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে, আর মুসলমানের উপরে মিলাদ করার কারণে, ঈদ মিলাদুন্নবী করার কারণে, জশ্নে জুলুস করার কারণে হামলা করছে, হত্যা করছে, মেরে ফেলছে। আর একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, বলে এটা হাদিসটা অনেক লম্বা, শেষ দিকে এসে আমার নবী বলেন, এমন কিছু মানুষ শেষ জমানায় বের হবে, তাদের অবস্থা হবে কিরকম? বলে যে আমার নবী বলেছেন তারা কোরআন পড়বে, কোরআন সে তাদের ভিতরে ঢুকবে না, তাদের ভিতরে ঢুকবে না, এবং তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেভাবে দনুক থেকে তীর বের হয়ে যায়। এবং শেষে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে ইয়াকতুলুনা আহলাল ইসলামি, তারা আহলে ইসলাম যারা, মুসলমান যারা, ইসলামের অনুসারী যারা, তাদেরকে হত্যা করবে। ওয়ায়াদাউনা আহলাল আওথান, কিন্তু কাফের বেদিনদেরকে ছেড়ে দিবে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবী বলেন, শেষ জামানায় এমন কিছু মানুষ বের হবে, তাদের আদর্শ হবে, তাদের কর্মপদ্ধতি হবে, তাদের নিয়ম হবে, তারা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করবে আর কাফেরদেরকে ছেড়ে দিবে। এটা তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, বলে না ঠিক নেবে ঠিক? তারা মুসলমান ধরে ধরে কি করতেছে? হত্যা করতেছে, মারছে, জুলুস যারা করছে তাদের উপর নির্যাতন নিপীড়ন করছে, আর মন্দিরের পাহারা দিচ্ছে। একটু জুড়ে বলো না নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে অতিভক্তি সূরের লক্ষণ, ঠিক কিনা? তোমাকে মন্দির পাহারা কে দিতে বলছে? মুসলমান কি মন্দিরে হামলা করে? কথা বলেন, করে?
তো মুসলমান তোমরা যে টুপি দিয়ে দিয়ে মন্দিরে পাহারা দিচ্ছ, তো এটার কারণে তো বাহিরের দেশের মানুষেরা মনে করবে এ দেশে মনে হয় মুসলমানরাই মন্দির ভাঙে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অনেক বহুকাল আগ থেকে এই দেশে কোনো দাঙ্গামা নাই, হাঙ্গামা নাই। এখানে কোনো বিধর্মীদের উপরে কোনো মুসলমান আক্রমণ করে না। আমাদের দেশের বিধর্মীরাও আমাদের উপর আক্রমণ করে না। বলেন না ঠিক নেবে ঠিক? বাস হয়েছে তো, পাহারা দেওয়ার কি দরকার? তুমি এদিকে মন্দিরে পাহারা দিবে আর মুসলমানকে হত্যা করবে, এটার কথা আমার নবী বলেন। বলে তারা আল্লাহর দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে তীর থেকে ধনুক বের হয়ে যায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ যেভাবে বন্দুক থেকে যেভাবে গুলি বের হয়ে যায়, ঠিক সেভাবে তাদের কলব থেকে কি বের হয়ে যাবে? দিন বের হয়ে যাবে, ইসলাম বের হয়ে যাবে, ঈমান বের হয়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার